আমি এই পাঙ্কা জগতে এমন সময় আছে 3 লাখ টাকা ছাড়া একটু কামাই করছি প্রত্যেক মাসে। এই জায়গাটা সারুলিয়া নদীর পাশ জাহাজের হসপিটাল, এই জায়গা আমি এই জাহাজের পাঙ্কা জগতে আমি পাঙ্কা উড়াই খোলন মোলন সবকিছু খরচ আমার 5,000 টাকা আমার মজুর হিসাবে টাকা দেয়। আমার নাম হচ্ছে কাজল হোসেন। আমি এই পাঙ্কা সেবা 10-12 বছর কাজ করি সারুলিয়া নদীর পার। সারুলিয়া নদীর পার 10-12 বছর কাজ করি। যত আননোট যত রোড হোক যত সমস্যা হোক আমি কাজ করি এই জাহাজে। আমার জাহাজের মধ্যে আছে আমার মানে খোলা ফিটিং করে আমি জাহাজে আনে ওয়ার্কশপে দিই, ওয়ার্কশপে কাম করে আবার নদীতে আবার জাহাজে আগে দিই। আমরা কোনোদিন 2টা, কোনোদিন 3টা, কোনোদিন 1টা। এই যে আমার শুরুতে আমার মনে করেন যে ওস্তাদ আছে, হ্যাঁ ওস্তাদে আমার কাজ শিখেছে। এতে আমি কাজ শিখে নিয়েছি, শিখে আমি ডুবো কাজ করতে আছি। ওটা আমি পাঙ্কার কাজ মনে করেন আমার ওস্তাদে শিখেছি। আমি পাঙ্কার কোনো ভুল হইলে আমার ওস্তাদ জিগায় কি সমস্যা হইলে কি ভালো হইব সবকিছু আমি জিগায় কাজ করি। মনে করেন এটা বুলডন আমার খুলতে গেলে একটা দুর্ঘটনা হইতে পারে, এটা হইতে পারে মনে করেন হইলে মনে করেন এটা না ওস্তাদ জিগায় সবকিছু কাজ মনে করেন যেমনি ভালো হয় যেমনি কি করণ যায় সবকিছু আমরা এটা ম্যানেজ করে আমরা সময় কাজ করি। জি 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 আমরা এটা পারিবারিক ব্যাপারে আমরা কাজ করতেছি। আমরা 4 ভাই মিলে কাজ করতেছি এই জায়গায় সারুলিয়া নদীর পার। যোগাযোগ করে কোনো পাঙ্কার কোনো সমস্যা হইলে না মাস্টার আছে মাস্টারে, না গিরিজার আছে গিরিজারে, নাহলে কোম্পানি আছে কোম্পানির সাথে কোনো যোগাযোগ করে সারুলিয়া নদীর পার আইলে নইলে কোনো জায়গায় সমস্যা হইলে দুর্ঘটনা ইলিশার সমস্যা হয়েছে ইলিশা ফোন দিছে চলে গেছে নৌকা। আবার আমার কাজপুর থাকলে মেঘনা থাকলে আমরা এই জায়গায় চলে যাই। এটা কোম্পানি আমাদের সাথে না টেলিফোন করে ভাই আমার জাহাজে এই বলগেটে একটা সমস্যা হয়েছে, পাঙ্কার সমস্যা একটা সমস্যা হয়েছে, এই সমস্যা হইলে আমরা এখন কাজ করে আনি ওয়ার্কশপে দিই। ওয়ার্কশপে কাজ করার পর আমরা চলে আবার রাগে দিই, আবার কাজ করা কমপ্লিট হয়েছে আবার চলে যাই রাগেতে। যুগ যুগ কাজ করতে আছে। এটা আরো মনে করেন আমরা চলে গেলে আরো যুগ বছর আমরা কাজ চলবো এটা ইনশাল্লাহ। আমরা মনে করেন জাহাজে যায় আগে আলাদ ধরি, আলাদ ধরার পর চেনকোপা লাগাই, চেনকোপা লাগায় আবার রাত খোলার পর হাবের দিয়া পাতা আউট করিয়া পাতা বান্ধি সবকিছু ওকে করিয়া পাঙ্কা বাই করি, পাঙ্কা নৌকা মানে বান্ধি। আবার ওয়াশাঘাট আছে এই জায়গাতে পাঙ্কা উড়াই, হিন্দা ভ্যানো করে উঠে নদীর পার আঙ্গ সারুলিয়া নদীর পার ওয়ার্কশপ আনি। ওয়ার্কশপ তো মারামাত করার পর এবং আঙ্গ মনে করেন কমপ্লিট হয়ে এলে আমরা আবার চলে যাই রাগিতে। বাংলার বুকে যে কোনো পর্যন্ত চট্টগ্রাম হোক, চিটাগাং হোক, মোংলা হোক, খুলনা হোক, বরিশাল হোক, বরিশাল কলাই কোম্পানি কল দিলে আমরা যে কোনো বাংলাদেশে যে কোনো আমরা অনেক বছর সাধনা এই করতে আছি এই পাঙ্কা সেবে। এটা আমি আমার কাজ আমি তো মনে করেন বুড়া হয়ে আছি। আমি তো কয়েকদিন কাজ করতাম, বাড়ির কাজ তো বেশি দিন করতাম, আমার ছেলেও করতে পারবে, এই ছেলের অভিজ্ঞতা শিখে আছি। হয়তো দুই সমস্যা বডির সমস্যা, কাজের সমস্যা, এখানে একটু ইনকাম কম, অন মাসে 30,000 25,000 কোনো মাসে 35,000 কামাই করতে আসি ইনশাল্লাহ। আমরা মনে করি যে ইঞ্জিল আছে, ইঞ্জিল মনে করেন নিলে আমরা মনে করি ইঞ্জিল তো রেদে না ওয়ার্কশপ যাতে আমরা কাজ করতে পারে না, কাজ করে না আমরা ইঞ্জিল খুলিয়া পারে খুলিয়া ওয়ার্কশপ নিয়ে রেদে কাজ করার পর আমরা আবার রাগে দিই, আবার ফিটিং করি সব ইঞ্জিল গিয়ার যত কিছু সমস্যা হোক আমার ঘরে ডাক দেয়, আমার ঘরে ডাক দিলে আমরা ওয়ার্কশপে চলে যাই। ওয়ার্কশপে নিলে ওয়ার্কশপে কাজ করা কমপ্লিট হলে নাহলে ইঞ্জিল তো রেট তো জাহাজে আনানো সম্ভব না। জাহাজে আমরা জাহাজের জন্য ওয়ার্কশপে নিয়ে ওয়ার্কশপে রেডি কাজ করার পর সবকিছু ওকে করে দিলে আমরা আবার ফিটিং করে চেন কোপারে হাবের দিয়া সবকিছু ওকে করিয়া নামান উড়ান দিয়া সবকিছু ওকে করিয়া ইনশাল্লাহ আমরা ওয়ার্কশপে তো কাজ কমপ্লিট করিয়া আমরা আবার জাহাজ আইনা ফিটিং করি। ফিটিং করার পর আবার সবকিছু ওকে করিয়া সব করে মালিকের কোম্পানিরে বুঝিয়ে দিয়া আমরা আবার মনে করে চলে যাই।